So after 18 long years, RCB won the IPL trophy. হ্যাঁ, RCB IPL trophy জিতে গেছে। RCB ফ্যান সবাই আনন্দিত, আমি আনন্দিত, কারণ বিরাট কোহলির মাথায় বসলো আরো একটা মুকুট, আরো একটা জয়ের নতুন পালক। হোয়াইট বল ক্রিকেটের সেরাদের সেরা একজন বিরাট কোহলি, তিনি বহুকাল আগে মানুষের মন জয় করেছেন। এই বছর IPL জিতে RCBও তাদের যে ট্রফির খরা সেটা কাটিয়ে ফেলেছে। সবাই RCB এবং বিরাট কোহলি, রাজত পাটিদারের ক্যাপ্টেনশিপ এইসব নিয়ে সবাই কথা বলছে, সবাই উচ্ছ্বসিত। কিন্তু একটা মানুষ যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে, হার নিশ্চিত যেন সে থেমে থাকেনি, যাকে কিনা IPL-এ ভুলবশত কিনে ফেলা হয়েছিল। হ্যাঁ, আমি কথা বলছি শশাঙ্ক সিং। শশাঙ্ক সিং একটা প্লেয়ার যিনি কিনা আমি তাকে একজনের সঙ্গে কনসিডার করতে চাই, সে হচ্ছে গিয়ে পুরু এবং আলেকজান্ডারের ঘটনা আপনারা সবাই জানেন যে আলেকজান্ডার সেই সময় একজন অতি দানবীয় সম্রাট ছিল, যার কাছে সবাইকে মাথা নোয়াতে হচ্ছিল। সেখানে পুরু তার স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে আলেকজান্ডারের সঙ্গে লড়ে এবং লড়াই হারে, কিন্তু সে মাথা নত করেনি। আলেকজান্ডার তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি আমার কাছে কি ব্যবহার আশা করো, মৃত্যুদণ্ড না কি আশা করো? পুরু কিন্তু তার কাছে ভিক্ষা চাইনি যে আপনি আমাকে ছেড়ে দিন। পুরু তাকে বলেছে, একজন রাজার প্রতি রাজার যে ব্যবহার, সেই ব্যবহারটাই আমি আপনার কাছে আশা করি। এই কথায় মুগ্ধ হয়ে কিন্তু আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরিয়ে দেয় এবং তাকে মুক্তি দেয়। কেননা মানুষটি হেরে গেছিল, মানুষটি জানতো যে তার হার নিশ্চিত, কারণ তার সেনাবাহিনীর কাছে কিন্তু আলেকজান্ডারের সেনাবাহিনী অনেক বেশি এবং ক্ষমতায় ছিল অনেক বেশি। তার সত্ত্বেও সে রণক্ষেত্রে নেমেছে, সে লড়েছে, সে হার মানেনি এবং হেরে যাওয়ার পরেও কিন্তু সে কাকুতি মিনতি করেনি। ঠিক শশাঙ্ক সিং যেরকম এক ধার দিয়ে সব উইকেট পড়ছে, কিন্তু তার সত্ত্বেও তিনি হার মানেননি, তিনি লড়ে গেছেন। একটা প্লেয়ার যার উপরে কেউ ভরসা রাখেনি, যাকে কেউ বিশ্বাস করেনি, ভুলবশত কিনে ফেলা হয়েছে, কাইন্ড অফ একজনের ইনসাল্ট বলতে পারেন, কিন্তু সে প্রুভ করেছে যে তাকে কেনাটা পাঞ্জাবের জন্য কতটা ফলপ্রসূ হলো। আমি এই শশাঙ্ক সিংয়ের নিউ যুগের পুরু বলবো, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে। এই মানুষটাও প্রচণ্ড পরিমাণে ক্রেডিট ডিজার্ভ করে, কিন্তু এই মানুষটাকে একটা স্যালুট জানাতেই হয়, তার অদম্য ইচ্ছে শক্তিকে, তার হার না মানা মানসিকতাকে। অ্যাকচুয়াল ইনফ্লুয়েন্সার, অ্যাকচুয়াল মোটিভেটার শশাঙ্ক সিং। একে দেখে শেখা উচিত জীবনে কোনো কিছুর কোনো সময় নেই, যে কোনো সময় আপনি উঠতে পারেন, জাগতে পারেন, লড়তে পারেন। আর তারা কোনোদিনও হারে না যারা হেরে গিয়ে হারিয়ে যায় না। যারা হারে, তার হার স্বীকার করে, হার থেকে শেখে, কিন্তু মাথা নত করে না, সরে যায় না, হেরে যায় না, আবার নতুন করে পথে নামে, আবার লড়াই করে। শশাঙ্ক সিং কিন্তু সেরকমই একজন। আমার মনে হয় এই মানুষটাকে সেরকমভাবে কেউ কোনো আলোচনায় আনছে না, কথা বলছে না, তো আমার মনে হয় একে নিয়ে বলা উচিত ছিল। আর আমি একে কোথাও আমার মনে হলো যে পুরুষ সঙ্গে ক্যারেক্টার কোথাও একটা মেলে, হয়তো আমি কোথাও ভুল হতে পারি বা ঠিক না হতে পারি, বাট আমার যেটা মনে হলো যে এই যে তার হার না মানা মানসিকতা, সেখানে কোথাও পুরুষ সঙ্গে তার মেল খুঁজে পেলাম। তো শশাঙ্ক সিং এর জন্য একটা কি বলবো, আমার তরফ থেকে স্যালুট রইল। আর এরকম একটা প্লেয়ারের জন্য আমার বুক বড় ভালোবাসা, যে আরও এগিয়ে যাক। বয়সটা অনেকটা 33, যায় না কতদূর কি করতে পারবে, স্টিল ইচ্ছা থাকলে উপায়, বয়সের কোনো বাধা তার উপরে কোনো রকমের কোনো প্রভাব ফেলতে পারে না। শশাঙ্ক সিং, ইউ আর দ্য ওয়ারিয়ার ম্যান। নিউ জেনারেশন পুরু।